আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রেসিপিটি হচ্ছে কচুর শাহী নিরামিষ। শুরুতে আমরা নিয়ে নিলাম কচুর শাক। এটা পানি কচু না, এটাকে বন্য কচু বলে থাকি আমরা, যেটা অহরহ বিভিন্ন জায়গায় হয়ে থাকে। বাজারেও কিনতে পাওয়া যায়। আমরা এখানে নিয়েছি কচুগুলো পাতাসহ। যদি কেউ পানি কচু হয় সেক্ষেত্রে এই রান্নাটা করার জন্য শুধু ডাঁটা দিয়েও করতে পারেন। তো আমি যেহেতু এই কচুটা পেয়েছিলাম এটাই নিয়েছি এবং এটা দিয়েই আমি আপনাদের এই রান্নাটা করে দেখাবো। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম আমি কচুর শাকগুলো। কচুর শাকগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো এটার জন্য আমি এখানে একটু পানি অ্যাড করছি। এখানে পানিটা আপনারা বুঝে দিবেন যে কি পরিমাণ পানি দিতে হবে। তো আমি একটু ঢাকনা খুলে দেখতেছি যে কচুটা সিদ্ধ হলো কিনা। তো এরকমের আপনারা একটু জাল দিয়ে নেবেন এবং মাঝে, মাঝে একটু চেক করবেন যে পানিটা যদি আবার শুকিয়ে গেলে কিন্তু কচুটা যদি লেগে যায়, তাহলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে। তো সেদিকেও খেয়াল রাখতে হবে এবং মাঝে, মাঝে একটু নেড়ে দিতে হবে। আর এমনভাবে নাড়তে হবে যেন কচুগুলো একদম ভেঙে যায়। দেখেন কচুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। কচু অবশ্য সিদ্ধ হলে এমনিতেই ভেঙে যায়। আমি এবার খুব ভালোভাবে নাড়তেছি এটাকে ভাঙার জন্য। এই যে দেখেন আপনারা, কচুটা কিন্তু সিদ্ধ হয়ে মোটামুটি একদমই ভেঙে গেছে। দেখেন একটা গ্রেভি, গ্রেভি ভাব চলে আসছে। কচুতে রয়েছে প্রচুর ফাইবার, ফোলেট এবং থায়ামিন। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিলাম এবং এখানে আমি দিয়ে দিলাম আস্ত জিরা, এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম দারুচিনি। এখানে আমরা এর সাথে আরও অ্যাড করব তেজপাতা। এগুলোকে একটু তেলে ভেজে নিতে হবে। একটু নেড়েচেড়ে দিতে হবে। জিরেগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি আমি রসুন। কচু রান্নার ক্ষেত্রে রসুনের পরিমাণটা আপনারা একটু বেশি ব্যবহার করবেন। আর আদাগুলোকে দেখেন আমি অনেকটা কুচিয়ে নিয়েছি। একদম কুচিয়ে নিবেন এটা। খুবই ছোট, ছোট করে কুচিয়ে নিবেন। আর যদি কেউ চান যে এটা বাটা দিবেন তাও দিতে পারেন। তো আমি খুব ছোট, ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আদাটাকে। আদা রসুন এখন মিক্স করে নেড়ে নিচ্ছি। এটা মোটামুটি একটু হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব পিঁয়াজ। এই যে আমরা পেঁয়াজটা নিয়ে নিলাম, এখন আমরা পেঁয়াজ দিয়ে দিব। এখন এটাকে পেঁয়াজ সহ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায় বা পেঁয়াজগুলো পুড়ে না যায়। আমরা এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিলাম আমরা ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিলাম আমরা ধনিয়ার গুঁড়ো। এখন আমরা অ্যাড করব মুসুরির ডাল। আমরা এখানে কোনো প্রকার লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি, যেহেতু আমি এখানে একটা আলাদা ঝাল ব্যবহার করব। তো আপনারা এখানে চাইলে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। এটা স্বাদমতো আপনারা দিয়ে খুব ভালোভাবে ডালগুলোকে কষিয়ে নিতে হবে। একটু পানি অ্যাড করে দিয়েছি আমরা। এখন এই পানিটার সাথে ডালগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। হালকা ১.৫ থেকে ২ মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। এই যে দেখেন আমরা সেই কচুগুলোকে এর সাথে অ্যাড করে দিলাম। এখন আমরা ডালের সাথে কচুগুলোকে অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে নিব।
এবং দেখেন কচুগুলো কিন্তু একদম মিহি হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে। তো যদি এরকম না হয় আপনারা কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারেন। কচু যদি সিদ্ধ না হয় সেটা খেয়াল রাখবেন। একটু পানি এড করে দিয়েছি। কচুর ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে কচুতে অনেক সময় গলা চুলকায়, তো সেজন্য একটু রসুনের পরিমাণটা আপনারা বেশি দেবেন। আর রসুন তো এমনিতেও শরীরের জন্য অনেক ভালো। আমরা এখানে ২টা এলাচি এবং ২টা লবঙ্গ নিয়ে নিয়েছি। এটাকে আমরা পাউডার করে নিব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচটার জন্য এই ডাল থেকে খুবই ভালো একটা সেন্ট হবে। আর যারা বোম্বাই মরিচ অপছন্দ করেন তারা স্কিপ করবেন, তারা এখানে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। স্বাদ সেমই থাকবে, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা হচ্ছে এলাচি এবং লবঙ্গের যে পাউডারটা ছিল সেটাকে মিক্স করে দিলাম। অলমোস্ট আমাদের হয়ে আসছে কচুর শাহী নিরামিষ। এবং এটা যখন আপনি রান্না করবেন তখন দেখবেন আশপাশ থেকে এতটা ঘ্রাণ ছড়ায়, মনে হবে যে মাংস রান্না হচ্ছে। একটা শাহী শাহী ভাব। এবং এটা খেলে আপনি বুঝবেন যে নিরামিষও যে এতটা টেস্টি হতে পারে। অনেক টেস্টি ছিল এই খাবারটা। তো আমরা এখন এটাকে সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং বলে। দেখেন তৈরি হয়ে গেল আমাদের কচুর শাহী নিরামিষ। এই যে দেখেন কালারটা, অসাধারণ একটা কালার এসেছে। খেতেও অনেক ভালো ছিল। ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।